কক্সবাজার আইছি যে আজকে 3 দিন বিয়া করা বউরি বলে বেশি দিন ভালো লাগে না। এই জায়গাতে এক হোটেল 3 দিন কেমনে ভালো লাগবে? 2 দিন থেকে এই হোটেল থেকে চেক আউট করে লাইতাছি। রিসেপশনে চাবি দনের পরে হোটেল বয় গেছে রুমটা চেক করতে। এনা তো ডরে আমার কইলে একটু ফানি না, কারণ নাইটটা হাড়ের তক্তা ভেঙে গেলিছি। এখন যদি দরদ ফরে কাম সারছে যা কাল আল্লাহ করে দরদ ফরলাম না। এইদিকে ফয়ের যে একটা অবস্থা, যদি একবার দরদ ফরতাম তাহলে জরিমানা দিলাম এলে কেমনে? হোটেলেতে বাইরে গাড়ি লয়ে একটা আমরা এলাকার বন্ধু বান্ধব 2টা বাইক লয়ে কক্সবাজার আইছি। কোন আমি আইবর চেহারা হোটেলের নিচে বন্ধু বান্ধব মানে জাওয়ালি পাইদার আড্ডা আনন্দ। এই বন্ধু বান্ধবের টানে আইবর চেহারা হোটেল এনো আয়া এটা হোটেল মনে হইছে না, মনে হইছে বাইকের শুরু। দেখেন কি সিরিয়ালে বাইক দাঁড়া করে রাখছে। আজকে কক্সবাজারের শেষ দিন, সেই দিনে রুমের ভিতরে শুয়ে বয়ে থাকলে হইতো না। লগের সুপ্রিরে টাইম নাই সে বাইক করছে বিচজনের লিগা বাইরনের পরে একটা গজাইতো না। আমি কইছি তুইও যাবি তোর বাপেও যাইবো। বেটা ঘুরতে এসেছ নাকি নতুন বউর মতো রুমের ভিতরে বয়ে থাকতে আইছো? আর রুমের ভিতরে থাকলে টুরে আইছস কিতো? বাড়ির ভিতরে কি শয়তানের রুম নাই? কথা হুননের এক পর্যায়ে কই আচ্ছা ঠিক আছে চল। পরে সবাই লয়ে বাইরে গেছে কি বিচজনের উদ্দেশ্যে। লগের টি বিচজায় গোসল করব। আমি জীবনের প্রথম কক্সবাজার আইয়া প্রথম দিনই গোসল করছিলাম। গোসলটার পরে আমার যে একটা অবস্থা ছিল, মানে বাড়িতে আর পরে দি বালু করকর করে এরপরে আর কোনো সময় বিচের ভিতরে নাইমা গোসল করছি না। আমার বন্ধুরা রাস্তার ভিতরে বাইক লয়ে বের হইলে হেরার ভিতরে ছাপড়ি পতি এটা ঢেলা দিয়ে বের হয়। এই যে দেখেন না মানুষ টানুষ কোনো কিছু মানার সময় আছে, মানে একখান্দা বাইকটা হামলা দিতে লইব পরে কি হইব না হইব এটা পরে দেখা যাইব। বন্ধুদের এই অসাধারণ প্রতিভা দেখতে দেখতে আইফলো আমরা সুগন্ধা পয়েন্টে। আপনারা এরকম প্রতিভাবান বন্ধু থাকলে অবশ্যই ব্যাটারে মেনশন করে দিন। এইদিকে সবার বাইকটি পার্কিং করে দিয়ে আমরা আড়া শুরু করে দিয়েছি বিচের দিকে। সবাই গোসল করবো, আমি মূলত আইছি স্পিড বোট উড়নের লিগা। এন্দা সাগর পারে আমার দেখে আমার প্রাইভেট জেট পড়ছে আমার ননের লিগা। পরে পাইলট একটা হিজিদা কইছি বেটা তোরে না কইছি আমার বন্ধু বান্ধবের লোকে থাকলে কোনো সময় বিমান না লই আইতি। আপনার কোন মেজাজটা কিরকম লাগে? এগুলো যদি বন্ধু বান্ধব জানে আমার প্রাইভেট জেট আছে তাইলে হেরার ফুটকিটা জ্বলবনি। আপনার এন্দা স্পিড বোটের এনে যায় দাঁড়ানোর লগে লগে দিয়ে হেরা আমার বেঙ্গলুরু দিয়ে গেরে লাইছে। কোনো নেতা হইলো তো কর্মীরা এমনি ছুটে না, হেরা এমনি ছুটে আইছে। হেরা রঙ্গভঙ্গি আর কতবার তো মনে হইছে হেরা মনে করতে আমার চকলেট বউ। আমার ইমন ভাবে বুঝাইতেছে মনে হইতেছে 1 লাখ টাকার রাইড আমার লিগে 1000 টাকা আর অর্ধেকটা কক্সবাজারের মালিক আমি জামগা। লগে থাকবে আবার 4টা রাশিয়ান বউ। এত সুযোগ সুবিধা পায় মাত্র একটা রাইড দিলে। কথা আছে অতিভুক্তি চুরির লক্ষ্য, এটা হেরার দিক কি প্রমাণিত? হেরা আর মানুষ পেয়েছে না আমার আইছে মক্কেল বানানোর লিগা। আচ্ছা আমার লেবাস কি মক্কেলের মতো লাগতেছে কিনা এটা একটু কমেন্টে জানাই। আমি ভাই বেকার মানুষ 2টা টাকা দেন কম পাই হেন আমি যাই। আর কথার ধরন বালাক জানা দেখে আইবর আরেকজনের কাছে এনো এ ব্যাটারে সুযোগ দিছি না, আমি উল্টা বুঝাইতেছি ব্যাটারে যে ভাই আমি অনেক হত দরিদ্র, দীর্ঘ 5 বছর টাকা জমাইয়া 7 দিন 8টা কক্সবাজার আইছি আপনার বুড়ো উড়নের লিগা। আমার কাছে কোন জিটি আছে ইটিয়াদা বাড়ির জনের বিমান বার হইতো না। আপনার মনে যদি একটু দয়া মায় তাইলে বুড়ো ওঠার সুযোগ দিতে। আমার এই কথা আমি নিজে ইমোশনাল হয়ে গেছিলাম গা। এই জায়গাতে আবার ইমোশনাল হয়ে রাজি না হয়ে যাবে কো মানুষের লাইফ একটু এনো এখন এক্সট্রা লাইফ বলে এড করুন যা। এই যে দেন আমার লাইফ জ্যাকেট পরাই দিছে। এই কোন সময় সে বুটলে সমুদ্রের মধ্যে খেলামেলা করনে ইডার স্টারিং দিয়ে বাইকের মতো বুটলে সমুদ্র যাওয়ার আগে যারা আমার পেজে কোন ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেয়, কারণ সমুদ্রের মাঝে গেলে আপনার মাঝে ফিরাই কিনা সন্দেহ। বুটের মধ্যে ওঠার পরে দিয়ে আরে কীর্তি ও মাহারা টেয়া দিতাম না দেখে আর ঢেলা শুরু করে দিছে। আমি ঘেরা কইছিলাম আমি বুটের মধ্যে বই আমার আপনারা ঠেলবেন, আপনারা যদি বুট না হইছেন তাহলে আমার উড়াইলেন কিত্ত গরিব হইতাম পারে। আমার কি মান সম্মান নাই নাকি? জন কইছে আচ্ছা টেয়া দেন উম্মা তনি কেমনে জানি বুট স্টার্ট হইছে গা। বুটটা স্টার্ট হওয়ার পরে আমি মারাটা খাই বেরিয়েছি। বুটটা তেমনি ডের উপরে উঠতে লইছে ওই মুহূর্তে আমি ধাপ করে একটা বারে বেরিয়েছি। এইবারে হ্যাঁ তো আমার সাফা সাফা সব লক হইছে গা। কিন্তু বুট আসিলাম বিদে কোনো কিছু বুঝছি না। এন্দা আমি ড্রাইভারে কই কিও নতুন চালায় না নাকি কেমনে চালাইতেছ কোনো মজা পাইতেছি না। এই কথা কইয়া বুঝাই দিছি উজায়া ওমা আমার কথা হইনা দি স্পিড বুটের ড্রাইভারও ছাপড়ি হয়ে গেল গা। দেন না বুটটারে কেমনে ঘুরাইতাছে। এই সব আমার মনে একটা হানি সিং এর গান বাজে উঠছিল, আবার মনে মনে ডরাইতাছিল সুধীর বের গেছে সার বার লাগতো না বন্ধ করে দেন। কিন্তু আমার কথা কোনো ফাত্তাও দিল না। আমি ডরে চিলাইতাছি কিন্তু চিলানের লগে হাসি মুখটা রাখছি। আমি যে ডর পকিরা যাতে কেউ না বুঝে। আর মনে মনে কইতাছি সুধীর বের যদি আমার পিছনে বাইকের মধ্যে একবার উড়াইতাম পারতাম তাইলে বুঝাইলাম মানে জানে ডর কত প্রকার ও কি কি। বারে বারে ডর দেওয়ার কারণে এক পর্যায়ে আমার ডর ভেঙে গেছে গা। ইকোনমি রাইডটারে অনেকটা এনজয় করতেছি। এইদিকে স্পিড বোট থামার ফলে দিয়ে আমার সাফা ব্যথা করতেছে। কাহিনীটা কি পরে থুতু দিয়া বুঝলাম দেওয়ার মধ্যে স্টারিং লগে বাড়ি হাইয়া আমার সাফা লিক হয়েছে গা। আমি কোনো জিনিসের মধ্যে এনজয় করতাম গেলে সবসময় এরকম একটা মারা খাই, কিন্তু আমি তো আতাছিরা মারা খাওয়ার পরে ওকে সমস্যা নাই। মারা দিকে কি হয়েছে এনজয় তো করছি। এমন তো সমুদ্র পারে এক বাবির দিক চাই রইছি এভিডে আমার সরতা সাফা লিক করে লাইছে। মেন মারা দেখাইছি ইকনে যখন লোয়ানে কইছে আপনার মোবাইল মানে ফিরেইছি গা। এন্ড্রয়েড মোবাইলটার মধ্যে পানি ঢুকে যাবো দিকা লোয়ানের কাছে মোবাইল দিয়ে তারপর স্পিড বোট উঠছিলাম। ওমা হেড থেকে মোবাইল লোনের পরে মোবাইল কথা কনা এই বন্ধু কি হয়েছে তো তুই এরকম চুপ করে আছিস কেন? কথা বল বন্ধু কথা বল। এদিকে লোয়ানে গো ভাই দাইকাল আপনি কথা কইতো না, কারণ আপনি আমার দিছিলেন পানির থেকে বাঁচানোর লাগি। কিন্তু আমি আপনার মোবাইলে ফিরেইছি পানির ভিতরে। আই হাই রে হে কামটা করলো কি? আমার জীবনের 20% স্মৃতি আছে মাথার ভিতরে আর 80% স্মৃতি এই মোবাইলের ভিতরে। এই মোবাইলের ভিতরে বিকাশ টিকা সবকিছু হের কাছে পালা লিখে দিয়ে গেলাম। হে লিখ মোবাইল এমনি অজ্ঞান করে লাইবো। পরে লোয়ান রে কইলাম ছোট ভাই মোবাইল গেলে মোবাইল তোমার তো কোনো কিছু হইছে না। হে আমি বালুর মিতে আসার পরছি যা হইছে আপনার মোবাইলে রইছে টুরে আয়া সবচেয়ে বড় মারটা হেলে আমি করে। আচ্ছা যাক নসিব ছিল কি আর করা, কোনো কিছু করার নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানায়। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ যারা যারা আমার পেজটি কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দিন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন, দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।